সিঁদুরের মেঘ দেখলে একটা কথা আছে না, আমরা প্রায় 2 মাস অতিক্রম হয়েছে। আমি বলছি না যে খুব বড় সময় অতিক্রম হয়েছে, কিন্তু প্রতিদিন একটা করে আমরা নতুন নতুন ঘটনা যদি করতাম তাহলে 60টি ঘটনার মুখোমুখি আমরা হতে পারতাম। এখানে যারা আছেন ডক্টর ইউনূস সাহেব এটা বিচক্ষণ ব্যক্তি আমার বিবেচনায়, এবং যারা উপদেষ্টা হিসাবে আছে তারা কম দরের লোক না। সমাজ, সংস্কৃতি, রাজনীতি, বিশ্ব সব তারা মানে অন্য অনেকের থেকে ভালো জানে। তাদের কাছ থেকে প্রত্যাশা মানুষ করার আগেই তো তারা ডেলিভারি করবে, এটা হলো আমার বিবেচনা। যেমন আমি ছাত্র রাজনীতি করছি, এখন ছাত্র রাজনীতি সম্বন্ধে আমার নিজস্ব একটা ধারণা থাকবে না। এই বয়সে এসে আমি যদি এড়িয়ে যাই তাহলে যে কোনো ছাত্র রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত তারা বিস্মিত হবে যে আমি কেন এড়িয়ে যাব। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যে কথাটা মনে করি ব্যক্তিগতভাবে যে এই 16 বছরের প্রধানতম ক্রাইসিস সেটা হচ্ছে মানুষের কোনো ক্ষেত্রে অংশগ্রহণমূলক কোনো ঘটনা ছিল না। সংবিধান প্রথম লাইনেই হচ্ছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এটা গণতান্ত্রিক দেশ। তা আমি জনগণকে মুখোমুখি যদি না হতে পারি তাহলে পরে যে শূন্যতা তৈরি হয় সেটাই শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ এই 16 বছরের সৃষ্টি করেছে। মানুষের অধিকারটা দেওয়া, পছন্দ করা, যেমন বিএনপি, জামাত, নাগরিক কম যেসব রাজনৈতিক দলগুলো আছে, কাকে ভোট দেবে আমি ডিসাইড করার মালিক না তো। আমি ভোটে নিয়ে যেতে পারি। মানুষের পছন্দ একটা থাকতে পারে, যেমন কেউ শাক মানে নিরামিষ খেতেই পছন্দ করেন, কেউ আমিষ জাতীয় খাবার পছন্দ করতে পারে। এখন ইন্ডিয়াতে আমি দেখছি যেটা, যে ওরা রাষ্ট্রীয়ভাবে খাদ্য তালিকাটাও দিয়ে দেয়। সেটা কি, যে মুসলমানরা এটা খেতে পারবে না, হিন্দুরা এটা খেতে পারবে না, মানে গরুর মাংস ভক্ষণ করা একেবারেই নিষিদ্ধ। এটা তো রাষ্ট্রের কাজ না, এটা একটা মানুষের রুচির ব্যাপার। আমার নানি যেমন আপনার কথা বলি, ব্যক্তিগতভাবে সে গরুর মাংস খেত না, একমাত্র কুরবানির মাংস 1 পিস খেত। তার একটাই ছিল গরু তার খুব প্রিয়, এটা খেলে তোরা দুধ খাইছিস, বড় হয়েছিস, এটার মানে একটা মায়া। তো তার দৃষ্টিভঙ্গির সঙ্গে হিন্দুদের, মানে সরি টু সে, আমার অনেক হিন্দু বন্ধু আছে, তো তাদের দৃষ্টিভঙ্গি এক না তো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তা আমার এখানে পছন্দের জিনিসটা কি, আমি হিন্দু, মধ্যম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু মুক্তিযুদ্ধ করছে আজকে এই যে দেশটা, কিন্তু বিশেষ কোনো মানুষ যদি মনে করে, গোষ্ঠী মনে করে যে এটাই প্রধান, বলতে পারে তো, না বলার তো কিছু নাই। তা আমি কেন মানুষকে এড়িয়ে যাচ্ছি? আমি তো সংস্কারের বিপক্ষে না, আমার দলও বিপক্ষে না, আমরা সংস্কারকে সমর্থন করি, কিন্তু সংস্কার যা কিছুর মূল লক্ষ্য আছে এটা সাধারণ নির্বাচন, যেটি আমরা 3 টার্মে পারি না, এমনকি 4 টার্মই বলা যায়। 111-এর যে সরকার আসছিল সেই সরকারের আন্ডারে যে নির্বাচন হয়েছে, নির্বাচন, ওইটা 100% আমার বিবেচনায়, আমি যতটুকু ইনফরমেশন আমি দিতে পারি, এটা সাজানো ইলেকশন। তাহলে মানুষের অংশগ্রহণ কোনো ক্ষেত্রে নাই, এটা আমার বিবেচনা। সেটা কিভাবে করানো যায়? জামাত সে চাই বলে তাদেরকে আপনারা এখন যেভাবে সমালোচনা করেন না কেন, গত 16টা বছর তো লড়াই করছে, বিএনপির সঙ্গে লড়াই করছে, 20 দলে লড়াই করছে, 4 দলে লড়াই করছে। এখন কেউ চাচ্ছে বিএনপি এবং জামাত বা অন্য যে দলগুলো আন্দোলন করছে তাদের ভিতরে লাগিয়ে দেওয়া যায় কিনা। এই যে আপনি প্রশ্নটা করলেন না, যে শঙ্কার জায়গাটা কোথায়? 111-এর যে পারপাসলি একটা গোষ্ঠীকে, একটা দলকে একটা দেশের ইঙ্গিতে ক্ষমতায় আনছিল, এবং সেই দলের সেই সরকারের প্রধান বলছিল এমন কিছু আমরা দিয়েছি যা ওই দেশটি কখনো ভুলতে পারবে না। এটা তো আমাদের দৃষ্টিভঙ্গি না। আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ, আমরা সমভাবাপন্ন, ছোট হোক বড় হোক। বাঙালি অত্যন্ত মেধাবী জাতি, বীরের জাতি, এরা কখনো কারোর অঙ্গুলে হেলানো চলে নাই। এটা আমার 1000 বছরের ইতিহাসে এই দেশে 2টো বাঙালি স্বাধীনতার ডিক্লারেশন দিছে, একজন সফল হয়েছে, একজন হয় নাই। সুভাষ বোস ভারতের স্বাধীনতার ডিক্লারেশন দিয়েছে, উনি সফল হতে পারেননি যুদ্ধ করে, কিন্তু শহীদ জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ডিক্লেয়ার করছিলেন। আর কোনো জাতিগোষ্ঠী এই দক্ষিণ পূর্ব এশিয়াতে নাই যারা
সশস্ত্র সংগ্রাম করে যুদ্ধ করে সফল হয়েছে, এটা আমার বিবেচনা, আমার কাছে মনে হয়েছে। তাহলে সেই জাতিকে আপনি চট করে একটা কিছু বুঝাই দিলে হবে। এই যে দেখেন 71-এ, আমি যদি একটা দীর্ঘ আলোচনার ব্যাপার, তারপরেও আমি ছোট করে বলি, যাকে আমরা সমর্থন করছিলাম, যে রাজনীতি দলকে সমর্থন করেছিলাম 71-এ, একটা লোক খুঁজে পাওয়া যায়নি স্বাধীনতা ডিক্লেয়ার করতে। কিন্তু দাবিদার হচ্ছে সংবিধানে লেখা হয়েছে, আর যিনি মুখে ঘোষণা করলেন তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। কেন এই কথাটা বলছি? এই দেশের মানুষ যখন যেভাবে, এবার এই যে ছাত্ররা, এই যে ছাত্ররা বিপ্লব করেছে, আন্দোলন করছে, অভ্যুত্থান ঘটাইছে, এটা প্রথম না। কিন্তু 52 ভাষা আন্দোলন কারা করছে? ছাত্ররা করছে। 62 ছাত্র আন্দোলন কে করছে? ছাত্ররা করছে। 69 গণঅভ্যুত্থান ছাত্ররা শুরু করছে। 71 মুক্তিযোদ্ধা, অনেক অনেক বীর বিক্রম আছে, তারা এই যুদ্ধ যাই নাই। সেই জন্য ছাত্ররা যেটা করেছে এটা আমাদের শাশ্বত রূপ বাংলার। সেই জন্যে আজকে ছাত্ররা রক্ত দিয়ে, আরে তাদের চোখের চিকিৎসা হয় না, তাদের হাসপাতালে টাকা দেওয়া হয় না। আমি যদি সরকারকে সমালোচনা করি, সরকার কপিয়ে, সরকার প্রতিশ্রুতিবদ্ধ তাদেরকে সকল সুবিধা। আমি এই মুহূর্তে দাবি জানাবো প্রয়োজনে তাদেরকে বিদেশে পাঠানো হোক রাষ্ট্রীয় অর্থে। সেই জন্য আমার কাছে কথা হচ্ছে যে ফেল করা যাবে না। সরকারকে যত সমালোচনা করি, যত যাই বলি, এই সরকারকেই ভালো কাজ করতে হবে।